চিকেন বিরিয়ানি খেতে কার না পছন্দ। আর বাড়িতে যদি এরকম গরম গরম ঝরঝরা রাইসের সাথে নরম নরম মাংস দিয়ে যদি একটা পারফেক্ট কম্বিনেশনের মাধ্যমে এই বিরিয়ানিটা তৈরি করা হয়, তাহলে কিন্তু সবাই প্লেট চেটেপুটে খাওয়াবে। আজকে না হলে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। খুবই অল্প সময়ের মাধ্যমে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আমরা শুরু করি চিকেনটা দিয়ে। এখানে আমি 2 কেজির মতো চিকেনের টুকরা নিয়ে নিই। এখানে আপনারা ছোট ছোট করে কেটে নিতে পারেন, আর চাইলে আপনারা লেগ পিস করেও আপনারা কাটতে পারেন। চিকেনগুলোকে আগে থেকে পানি ঝরিয়ে আমি আলাদা করে রেখে দিয়েছি। পানি ঝরতে ঝরতে আমরা উপকরণগুলোর দিকে চলে যাই। আগে থেকে আমরা টমেটো কিউব করে রাখি। এখন একটা ব্লেন্ডার মেশিনে আমি কিছু পরিমাণ মরিচ, তারপর কিউব করে রাখা টমেটো আর এখানে কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে সাথে 2টা পেঁয়াজকে কুচি করে এটার একটা পেস্ট তৈরি করে নেব। এখন আমি একটা গরম তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে তারপর আমাদের যে চিকেনগুলো ছিল এটা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে আমরা 8 থেকে 9 মিনিট এই চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব। আর এখানে যখন কালারটা হালকা বাদামি হয়ে যাবে, তখন আমরা তেল থেকে এই চিকেনটাকে ঝরিয়ে আলাদা করে রেখে দিব। এই তো হালকা বাদামি হওয়ার পর আম্মু এখানে একটা পাত্রের মধ্যে আলাদা করে তেলটা ঝরে নিচ্ছে আর চিকেনগুলোকে একটা বাটির মধ্যে রাখছে। এখানে কিন্তু হালকা ভাজা হয়েছে এই চিকেনগুলোকে, কারণ কিছুক্ষণ পর আবার যখন আমরা বয়েল করব তখন এটা কিন্তু আরও সিদ্ধ হয়ে যাবে। এরপর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব এই তেলটার মধ্যেই, আর এটাকে একটু বাদামি হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। আম্মু এখানে আগে থেকেই তেজপাতা, এলাচ এটা দিয়ে দেয়। আর আমাদের যে পেস্টটা তৈরি করেছিলাম এই পেস্টটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর এটাকে আমরা লো ফ্লেমের মধ্যে কিছুক্ষণ করে রান্না করে নেব। এর মধ্যে এরপর মশলার উপকরণগুলো দিয়ে দিব এক এক করে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা এটা দেওয়া হবে। উপকরণ দেওয়া শেষে এটাকে আমি 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে কিন্তু কষিয়ে নিব। এখানে কষানো হয়ে গেলে দেখেন এটা কিন্তু কালারটা পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমরা কোনো রকমই পানি ব্যবহার করি নাই, না ব্যবহার করলেই ভালো হবে। এখন আমি ভাজা চিকেনগুলোকে এটার মধ্যে দিয়ে দিব আর 5 থেকে 10 মিনিটের মতো এটাকে ভালোভাবে কুক করে নিব। আর এখানে কিন্তু আমাদের মাংসটা বলতে গেলে 70%ই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আম্মু আলাদা করে পুরোটা মাংসটা একটা বাটিতে তুলে নিচ্ছিল। এখন একটা পাত্রের মধ্যে আমি এলাচ, তেজপাতা, দারচিনি নিয়ে নিই। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব, সয়াবিন তেল। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেব। এটা হচ্ছে আমাদের চালের ক্ষেত্রে আমরা এটা তৈরি করছি। পেঁয়াজটা হালকা বাদামি হওয়াতে এর মধ্যে আমরা পোলাও চালটা দিয়ে দিব। এখানে আমরা 1.5 কেজির মতো পোলাও চাল দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে পোলাও চাল পরিবর্তে অন্য কোনো চালও দিতে পারেন বা বাসমতি চাল দিতে পারেন। এখানে কিন্তু পোলাও চাল দিয়েও কিন্তু ঝরঝরা এই চিকেন বিরিয়ানিটা তৈরি করা যায়। এখন আমি পোলাও চালটা ভালোভাবে এই পেঁয়াজ আর উপকরণের সাথে মিশ্রণ করে নেব। আর এখানে আমরা 5 থেকে 10 মিনিটের মতো এই চালটাকে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আম্মু এখানে গাজরের কুচি দিয়ে দেয়। এই বিরিয়ানি রান্নায় এখানে বলতে 4 থেকে 5 মিনিটের মতো এই চালটাকে ভাজা হয়। এটা ভাজার পরই আমাদের কুক করা যে চিকেনটা থাকে এটা আমরা ঢেলে দিই। এরপর এর মধ্যে আমরা 5 থেকে 10 মিনিট এই চিকেনটার সাথে চালটা কিছুক্ষণ ভেজে নেব। এখন 1 কাপের মতো আমরা এখানে দুধটা দিয়ে দিব। দুধটা দেওয়ার পর আমি 2-3 মিনিটের মতো এটাকে ভালোভাবে কুক করে নেব, যাতে এই রাইসটার সাথে দুধটা পুরাটা মিশে যায়। এরপরই কিন্তু আমরা 4 কাপ বা 5 কাপের মতো পানি দিয়ে দিই, যেখানে নাকি 1 কেজির পরিমাণ পানি হয়। এখানে আম্মু পানির পরিমাণটা একটু বেশি দেয়, কারণ এখানে কিন্তু চালের পরিমাণটা বেশি ছিল। আর 5 থেকে 10 মিনিটের মতো এটাকে আমরা পুরো কুক হতে দিব। এটা না যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। আর এই তো এভাবে আমাদের পারফেক্ট বিরিয়ানিটা তৈরি হয়ে যায়। আম্মু কিন্তু সেখানে ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর পর এসে নাড়া দিয়েছে, যাতে না লেগে যায় নিচের দিক দিয়ে। আর এখানে আমরা 1 টেবিলের মতো ঘি দিয়ে দিই। আর এখন যদি দেখতে পারেন কি ঝরঝরা চালটা হয়েছে। আর এখানে কিন্তু তখন স্মেলটাও অসাধারণ আসছিল। আপনারা এই ভিডিওটা সেভ করে রাখেন। ঈদের সকাল বা বিকালবেলা এই চিকেন বিরিয়ানিটা তৈরি করে সবাইকে খাওয়াতে পারবেন। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না।
আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফিজ।